হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন দিয়ে আমার কাছে রিকোয়েস্ট আসছিল যে শাড়ি পরে কপালভাতি করে দেখাও। শাড়ি পরে কপালভাতি একটু ডিফিকাল্ট, কারণ কপালভাতি মিন্স পেটটা বোঝাতে হবে, পেট তো দেখাই যাবে না। সো যাই হোক, রিকোয়েস্টটা করেছে বলে আমি আজকে শাড়ি পরে রেডি হয়েছি কপালভাতি করব বলে। কোনোদিনই করি না কপালভাতি। কপালভাতি করলে শুনেছি যে বেলি ফ্যাট খুব তাড়াতাড়ি রিডিউস হয়। 1 মিনিট মতন করতে বলে কন্টিনিউ প্রতিদিন, কিন্তু আমি করি না। আমি এখন জিম যাই, আর আগে টুকটাক যোগা করতাম, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট নাও আমি একদমই যোগা করি না। জিম যাই বলে এগুলো কিছুই হয় না। সো আজকে রিকোয়েস্টটা করেছে বলেই শুধুমাত্র আমি আজকে কপালভাতিটা করব। চুলটাকে বাঁধলাম খুব সুন্দর করে, একটু সামনেটা উঁচু করে, ঘেটে গেল। দেখো কি অবস্থা হয়ে গেছে। সো যাই হোক, আমার ঘরে জায়গা বলতে গেলে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এই স্পেসটাই আমার কাছে বেঁচেছে। ওদিকে আলমারি রয়েছে, তার উল্টো দিকে এইদিকে বেড, এই সাইডে তো ড্রয়ার্স গুলো রয়েছে, আর ওইদিকে যেখানে ক্যামেরাটা এখন রাখা ওটা এন্ট্রেন্স। সো জায়গা নেই। আগে এক্সারসাইজ করতাম আলমারির এই জায়গাটা লম্বা হয়ে এদিকটা, এখন আর স্পেস বলতে গেলে শুধু এই পার্টটুকুনি রয়েছে। সো এই জায়গাটাকেই আমি এখন রেডি করব কপালভাতি করব বলে, কারণ কপালভাতি করার জন্য আমাকে বসতে হবে। আর আমি আজকে মাদুর বিছাচ্ছি। আমার কাছে যোগা ম্যাট আছে, কিন্তু যোগা ম্যাটটা বহুকাল রোল করে বেঁধে রাখা, এখন ওটাকে বিছাতে গেলে ওটা আর বেছানো হবে না, ওটা আবার মুড়ে চলে আসবে। তো অত কষ্ট না করে আমার কাছে ওটা যোগা ম্যাট, এটাও ম্যাট মানে মাদুর আছে, তো অত কষ্ট করে কাজ নেই। আমি এখন জাস্ট এইটাকে এখানে ফোল্ড করে বিছিয়ে দিচ্ছি। মাদুর আছে কিন্তু মাদুরটা ইউজ হয় না একদম, জানো, প্রয়োজনই পড়ে না। কোথায় বিছাবোটা কোথায়? ঘরে তো বিছাবার জায়গা নেই, আর প্রয়োজনও পড়ে না। কারণ হচ্ছে আমার বেডের ওপরেই খাওয়া শোয়া বসার সমস্ত, ঘরে আর স্পেস নেই আমার। বসে মানুষ সোফাতে, আমি ইচ্ছে ছিল একটা 2 সিটার সোফা কিনবো, কিন্তু সোফাটা রাখবো কোথায়? এইটুকখানি জায়গা বেঁচেছে, এখানে যদি সোফা তুলতেই পারি এখানে দুজনের বসানোর মতন, কিন্তু তারপরে ভিডিও করার মতন স্পেস আর বাঁচবে না, তাই জন্য আর কিনিনি। আর সেই জন্য মাদুর কেনা রয়েছে, বাট মাদুরের ইউজও হয় না, আমার বাড়িতে কেউ আসেও না। সো চলো আর এদিক ওদিকের কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। মাদুর তো বিছিয়ে নিয়েছি, এবারে জাস্ট আমাকে ক্যামেরা সেটিংটা একটু চেঞ্জ করতে হবে, দেন এখানে বসে আমি করব কপালভাতি। সো অনেকটা সময় লেগে গেল ক্যামেরাটাকে ঠিকঠাক পজিশনে বসাতে। আমি অনেকটা এগিয়ে বসেছি দেখো, কারণ হচ্ছে এদিকের আলোটা ঠিক পড়ছে না, আর দুটো আলো না জ্বালালে ঘর অন্ধকার লাগে, মানে আমাকে পুরো অন্ধকার দেখাবে। সো আমি এটা আলো জ্বালিয়েছি, ওটাও জ্বালিয়েছি, কিন্তু আমি পেছনে গেলে কেমন অন্ধকার লাগছে দেখো। যতটা সামনে আসবো আমার মুখের উপরে আলো তত বেশি পড়ছে। আর বেশি সামনে আসা গেল না, যতটুকুনি আসার এসেছি, কারণ ক্যামেরাটাতেও তো পুরোটা আসতে হবে। সো চলো আর বেশি দেরি না করে আমি স্টার্ট করছি। 1 মিনিট করার কথা, টাইমার তো লাগানো হয়নি। সো যতটুকুনি পারবো আমি করব। 1 মিনিট আমি কন্টিনিউ করতে পারি না, কারণ আমার দিয়ে হয় না। আর নাও যতটুকুনি বেলি পার্ট দেখা যাচ্ছে, দেখা যাবে। শাড়ি পরে একটু মুশকিল, বোঝা যায় না। এর থেকে তো আমার মনে হয় টি শার্ট পরে করাটা বেটার, পেটটা বোঝা যায়। সো চলো স্টার্ট করছি। তো যেটা আমি তো এত কিছু জানি না, তো আমি ভিডিও দেখে শিখে করি। আজকেও অবভিয়াসলি আমি ভিডিও দেখেছি, তো যেভাবে বসেছি এটাকে বলে সুখাসন। কিছু ভুল হলে অবশ্যই বলবে, এটা কোনো প্রফেশনালিস্টের ভিডিও নয়, আমার ডেইলি ব্লগের চ্যানেল। অনেক রকমের রিকোয়েস্ট আসে। যোগাগুলো আমি কাউকে শেখাবার জন্য বা এক্সারসাইজগুলো আমি কাউকে শেখাবার জন্য করি না, তাই আমার ভিডিও দেখে কিন্তু কেউ আমার ভিডিও দেখে করবে না, কারণ আমার ভিডিওতে ঠিকও হতে পারে, আবার যদি ভুল কিছু দেখে থাকি বা ভুল বুঝে থাকি তাহলে ভুলও থাকতে পারে। জাস্ট ভিডিওটা আমাকে কেউ বলেছিল করে দেখাও, তাই আমি করে দেখাচ্ছি। ভুল করে থাকলে শুধরে দিও, নেগেটিভ কিছু কমেন্ট করো না যে হ্যাঁ তুমি ভুল জিনিস ছড়াচ্ছ সমাজে, হ্যাঁ না তেনা অনেকে আমাকে বলে। সেই জন্য না, আমি যখনই কোনো এক্সারসাইজ বা যোগার ভিডিও করি আমি এটা মেনশন করে দিই যে আমার ভিডিও দেখে কেউ করো না, কারণ আমি কাউকে শেখাতে আসিনি বা ক্লাস দিচ্ছি না অনলাইনে যে আমার ভিডিও দেখে কেউ করবে। আমাকে রিকোয়েস্ট করেছে তাই এটা করছি। আমি জানি আমার ভিডিওতে অসংখ্য ভুল থেকে থাকবে, কিছু নাম কিছু ভুল থাকতেই পারে, যেমনি আমি এখন বললাম এটা সুখাসন, আমি তো তাই শুনলাম যে সুখাসনে বসতে হবে। সো যাই হোক, চলো স্টার্ট। আর বেশি কথা বলবো না,
বলে দিলাম একটাই কথা, যদি কিছু ভুল থাকে ধরে দিও, কারণ আমি যেহেতু প্রফেশনালিস্ট নই, নিজেও কখনো শিখিনি, তাই আমার ভিডিওতে ভুল থাকতেই পারে, আমাকে জাস্ট ভুলটা ধরে দিও। ওকে, তো চলো স্টার্ট করছি। পজিশন নিয়ে নিলাম, লেটস স্টার্ট। কত হলো জানো, আমি মনে মনে কাউন্ট করছিলাম, যখনই এক্সেল করছিলাম একবার এক্সেল করলাম তো 1 কাউন্ট করলাম, হয়েছে কত জানো, টোটাল 30। সো 1 মিনিট মানে 60 সেকেন্ড, আরো 30 করি, 30 বার হয়েছে, মিন 30 সেকেন্ড হয়েছে, আরো 30 বার আমি রিপিট করব, দেন এন্ড করব। যেহেতু বলা আছে 1 মিনিট করতে, সো 1 মিনিট আমি করতে কখনোই পারি না, যেহেতু রেগুলার করি না সেই কারণে আমি 1 মিনিট করতে পারি না। সো মাঝখানে একটু ব্রেক নিলাম। সো লেটস স্টার্ট, আরো 30 সেকেন্ড করব। ওকে, স্টার্ট। আশা করছি ঠিকঠাক করেছি, কারণ এখানে ভিডিও, যার ভিডিও দেখে আমি করছি বা যাদের ভিডিও দেখে করছি, সেখানে বলা হয়েছে যে একদম স্পাইন স্ট্রেট করে বসতে হবে, সুখাসনে স্পাইন স্ট্রেট করে বসবে, ফিঙ্গার পজিশন দিস, অ্যান্ড স্লোলি জাস্ট শ্বাসটাকে ছাড়তে হবে। ইনহেলটা তো অটোমেটিক্যালি হবে, এক্সেলটাকে করতে হবে অ্যাক্টিভলি, আর ইনহেলটা প্যাসিভলি হয়ে যাবে, ওটা নিঃশ্বাস নেওয়ার জন্য আলাদা করে কিছু ভাবতে হবে না, জাস্ট এইটা আমাদেরকে করতে হবে, মানে শ্বাসটা ছাড়তে হবে। সো এটাই 1 মিনিট করতে বলা হয়েছিল, বলছিল প্রতিদিন যদি এটা 1 মিনিট করো তাহলে নাকি বেলি ফ্যাট থেকে রিডিউস হওয়া যায়। এটা তো আমি অনেকের মুখে শুনেছি, কিন্তু করলে তবে তো কাজ হবে, আমি তো করি না। সো যাই হোক, চলো রিকোয়েস্টটা কমপ্লিট করলাম। আমাকে বলা হয়েছিল শাড়ি পরে কপালভাতি করবে, তো শাড়ি পরে কপালভাতি করে দেখালাম। খুব ভালো করতে হয়তো পারিনি, আমি আমার মতন করে চেষ্টা করেছি। এবারে বাকি তোমরা ভিডিওটা দেখে জাজ করো কতটা ভালো হয়েছে। আর যদি কিছু ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবে, তাহলে কি হবে নেক্সট টাইম যদি আমি এই যোগাটা করি, এক্সারসাইজ বলছিলাম, তাহলে ভুলটা রিপিট হবে না। ওকে, সো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।